পুরসভার 90 নম্বর ওয়ার্ডে কাকুলিয়া রোডে প্রমোটারের দৌরাত্ম্য। পৈতৃক বাড়ি মেরামত এবং পুনর্নির্মাণ করতে গিয়ে প্রমোটারের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। টাকা দিতে না চাওয়াতেই আক্রান্ত শহরের প্রবাসী বাঙালি। কি অভিযোগ করছেন তিনি, কিভাবে তিনি আক্রান্ত হলেন শুনুন। ঠিক ঘটনা কি হয়েছিল এবং এখন আপনার চোখের অবস্থা কেমন? নমস্কার। গতকাল আমি যাচ্ছিলাম ব্যাংকে আর কিছু চশমা নিয়ে চশমার দোকানে গড়িয়াহাটে। তো আমি ব্যাগ নিয়ে বেরিয়েছি, তো আমাকে এই মোড়ে খোকন সর্দার নামে একজন দাঁড় করিয়ে বললো আপনার। খোকন সর্দার কি? খোকন সর্দার হচ্ছে এই এলাকার প্রমোটার। হয়তো সে নিজেকে হয়তো দাদা বলে মনে করে। তো সে আমাকে দাঁড় করিয়ে বললো আপনার সাথে কথা আছে। আমি বললাম যে তোমাদের সাথে কোনো কথা নেই। বললো কেন? বললাম যে কারণ তোমরা আমার দেয়াল ঘেঁষে তোমাদের কাজের বালিগুলো রেখেছো বস্তা পুরো জানলা অবধি, তো এতে তো আমার বাড়ির ড্যামেজ হচ্ছে। তো তখন ও বলল যে আচ্ছা ঠিক আছে, বালি টালি রাখুন, আপনার সাথে অন্য বিষয়ে কথা আছে। বললাম যে আর কি? বলল যে আমাদের চাঁদা দিতে হবে। আমি বলছি কিসের চাঁদা? বলছে যে আপনি বাড়িতে এরকম কাজ করাচ্ছেন। আমি বলছি আমার বাড়িতে কাজ করাচ্ছি, তাতে কিসের চাঁদা? এই কথাটা বলা মাত্র বাবা মা তুলে গালাগালি দিতে দিতে আমাকে কলার টেনে ওর কনস্ট্রাকশন সাইটে নিয়ে গেল। নিয়ে গিয়ে ওর মিস্ত্রিদেরকে বলছে একে আজকে এখানেই পুঁতে দে, আজকে এখানেই মার। ওই খোকন সর্দারের ভাইলো সর্দার সেই পেছন থেকে এসে আমাকে ঘুষিটা মেরেছে। অর্থাৎ আপনার এই চোখের যা অবস্থা এই খোকন সর্দারের ভাইয়ের ঘুষিতে কালকেই ভয়ঙ্কর অবস্থা। গতকালকের ঘটনা। তার মধ্যে তারপরে এরা ঘেরাও করে রেখেছে জায়গা, আমরা না পাচ্ছি বাড়িতে থাকতে, না পাচ্ছি বাড়ি থেকে বেরোতে, এরম অবস্থা। তখন আমি রবীন্দ্র সরোবর থানায় অনেকবার করে ফোন করেছি, আর থানা থেকে খালি বারবারই বলছে যে আপনারা আমাকে এখানে এসে রিপোর্ট করান। তখন তার অনেক পরে একজন এলেন, দারোগা বাইকে করে এলেন। সে এসে দেখলেন, আমার সাথে কথা বললেন, করে এই ভিড়টাকে হাঁটালেন। মারার হুমকি দিয়েছে খোকন সর্দার, ভাইলো সর্দার দুজনেই, এবং সবার সামনে। আমি তখন পুলিশকে ফোন করছি, আমাকে সামনেই বলছে পুলিশের বাবাও কিছু করতে পারবে না। প্রমোটার খোকন সর্দারের দিকে অভিযোগের আঙুল তুলছেন প্রবাসী ওই বাঙালি। কলকাতা পুরসভার 90 নম্বর ওয়ার্ড অর্থাৎ গড়িয়াহাট এলাকা, সেখানেই কাকুলিয়া রোডে প্রমোটারদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন ওই প্রবাসী বাঙালি। শুধু তিনি একা নন, যে ঠিকাদার সংস্থাকে দেয়া হয়েছিল বাড়ি মেরামতির জন্য তারাও একই অভিযোগ করছেন। কি বলছেন তারা শুনুন। হ্যালো। হ্যাঁ দাদা, আমি রিপাবলিক বাংলা থেকে কথা বলছিলাম, নিউজ চ্যানেল থেকে। হ্যাঁ, কি কারণে বলুন? হ্যাঁ বলছি, ওই কাকুলিয়া রোডে যেখানে আপনাদের লোকেরা কাজ করছিল ওখানে কি আপনাদের লোকেদেরকে হুমকি দেওয়া হয়েছে? হ্যাঁ, ওরা বাজে বাজে ল্যাঙ্গুয়েজ শুরু করেছিল, মানে সেসব ল্যাঙ্গুয়েজগুলো আপনাকে মানে কি বলবো, আমি মুখে আনতে পারবো না। আচ্ছা, খুব বাজে বাজে। আর তারপরে ইট পার্সেল হাতে করে নিয়ে করে নাম দিত, ভাইয়াতে কাঁচতো নাম, না হলে এখান থেকে ইট পার্সেল ছুঁড়ে মারবো। তারপর সব মানে কি বলবো, খুব বাজে বাজে ইয়ে। আচ্ছা, আপনাদের কতজন লেবার ওই বাড়িতে কাজ করছিল? ওই দিনটাই 3 জনই ছিল, আর ম্যাক্সিমাম 6 জন 7 জন 8 জন এরকম করে থাকে। তো সেই দিনকে সোমবার দিনকে কিছু লেবার যেতে পারিনি, ওই 3 জনেই গেছিল ওরা। একদিকে যেমন বাড়ির মালিক, অন্যদিকে ঠিকাদার সংস্থা, দুজনেই একই অভিযোগ করছে প্রমোটার খোকন সর্দারকে তারা কাঠগড়ায় তুলছেন। এরপরে কাউন্সিলর চৈতালি চ্যাটার্জির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন যে তার কাছে এই বিষয় নিয়ে কেউ কোনো অভিযোগ করেনি, তিনি বিষয়টি জানেন না। তবে লাগাতার প্রশ্ন করা হলে এই প্রমোটার খোকন সর্দার যে তার এলাকার বাসিন্দা সেই কথা কার্যত মেনে নিয়েছেন কাউন্সিলর চৈতালি চ্যাটার্জি। শুনুন। আমার কাছে এখনো পর্যন্ত কেউ কিছু জানায়নি, কোনো কমপ্লেন আসেনি। আর 90 নম্বর ওয়ার্ডে এরকম
কোথাও কেউ কি বলতে পারবে না কেউ এরকম কাজ করে। আমার মনে হয়, জানি না কেন এটা হয়েছে, কিন্তু আমাকে এখনো পর্যন্ত কেউ কমপ্লেন করেনি। খোকন সর্দার কি আপনার ওয়ার্ডেরই বাসিন্দা? আমাদের ওয়ার্ডে সবাই আমাদের তো বাসিন্দা, 90 নম্বর ওয়ার্ডে তো সবাই তো বাসিন্দা, আমার ভোটার। আমার কাছে কেউ কমপ্লেন করেনি এই ব্যাপারে, আমি কিছু জানি না বলতে পারি। যে প্রমোটার খোকন সর্দার, যাকে কাঠগড়ায় তোলা হচ্ছে, যার বিরুদ্ধে একের পর এক অভিযোগ, একদিকে ঠিকাদার সংস্থার কর্মীদের ভয় দেখানো, প্রবাসী বাঙালিকে মারধর করার অভিযোগ, তার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন ধরেননি। যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন উত্তর দিতে পারছেন না। রাজ্যের সর্বত্রই চলছে প্রমোটিং রাজ, আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে তলানিতে পৌঁছে গিয়েছে অভিযোগ করছেন বিরোধীরা। কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী, শোনাবো। সব জায়গাতে তাই, কলকাতা এবং তার সারাউন্ডিং এলাকাতে তাই। আপনি বাড়ি করতে পারবেন না কলকাতাতে কোথাও। বাড়ি করতে গেলে তৃণমূল নেতাদেরকে পয়সা দিতে হবে, তবে আপনি বাড়ি করতে পারবেন। আগে শহরে ছিল, এখন গ্রামের দিকেও ঢুকে যাচ্ছে এই রোগটা। ডায়মন্ড হারবারে গলিতে গলিতে ঢুকে গিয়েছে এই রোগটা ভাইপোর সৌজন্যে। যে আপনার বাড়ি আপনি সংস্কার করতে যাবেন, সেখানেও টাকা দিতে হবে। একটা বাড়ি তৈরি করার সময় টাকা দিতে হচ্ছে, কি সিমেন্ট কিনবেন, কি বালি কিনবেন, কি পাথর কিনবেন, কি রং কিনবেন, সেটাও আবার এই তৃণমূলের যারা সিন্ডিকেট চালায় তাদের কাছ থেকে কিনতে হবে। সংস্কারের সময় এদের আবার অনুমতি লাগবে, অনুমতি মানে টাকা লাগবে। আজকে আমরা স্বাধীন দেশে বসবাস করছি না, পরাধীন দেশে বসবাস করছি, বাংলার মানুষ এটা ভাবুক।